মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকে তো কথা বলবেই, কে কি বলেছে সেটা নিয়ে ভেবে তুমি প্যান্ডেলেই যাবে না, তাই আবার হয় নাকি? আমি তো ঠিক করে নিয়েছি, আমি কাল থেকে সুন্দর করে সেজেগুজে ঠাকুর দেখব। কোনো দরকার নেই। অত ঘুরে ঘুরে ঠাকুর দেখার কোনো দরকার নেই, যেমন আছো তেমন থাকো। কেন? ওর যদি ঘুরে ঘুরে ঠাকুর দেখার ইচ্ছে হয় তো দেখবে না কেন? কেন দেখবে না সেই কারণটা নিশ্চয়ই সবাই জানে। রূপ বেল পেয়ে গেছে বলে টেনশন করছো তোমার? আমিও জানো তো, ঠিক এইটা ভেবেই আজ সকাল থেকে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। কিন্তু তারপর আমি ভাবলাম যে আমি যত ভয় পাবো অন্যরা তত বেশি আমাকে ভয় দেখাবে। আর রূপের জন্য শুধু শুধু আমি আমার পুজোর আনন্দটা কেন মাটি করবো বলো তো? দ্যাটস দ্য স্পিরিট। কাল সকাল থেকে আমাদের ভাই বোনেদের পুজো দেখা শুরু, ঠিক তো? হলোটা কি বলতো? এবারই হলোটা কি? এত বছরে এই প্রথম বাড়ির বউরা গেল পাড়ার প্যান্ডেলে, এবার ছেলেমেয়েরা ঠাকুর দেখতে যাবে বলছে। আমার তো সব গুলিয়ে যাচ্ছে, আমি কোথায় আছি? এরকম নর্মাল ঘটনা তো এই বাড়িতে ঘটে না। সে তোরা ঘুরবি ঘোর, আমার ওই একদিন প্যান্ডেলে গিয়েই হয়ে গেছে। বাপ রে বাপ, আনপ্রোডাক্টিভ গসিপ ছাড়া ওখানে তো আর কিচ্ছু হয় না। তার থেকে বাবা আমার হসপিটালে গিয়ে ডিউটি করা অনেক ভালো। ঠিক বলেছ। কি অকারণ কৌতূহল বলো তো মানুষজনের, লোকের বাড়ি লোকের ফ্যামিলি সম্পর্কে খালি কৌতূহল। কেমন বললো শুনলে না? বাবা মেঘ তো দেখছি অনেক টাকা রোজগার করছে, তোমাদের বাড়ির বউ অনেক টাকা রোজগার করছে, তোমাদের তো খুব ভালো, বউয়ের রোজগারে খাবে। এসব কি বলো তো? এখন নয় মেঘ আমাদের বাড়িতে থাকে না, কিন্তু ও যদি থাকতো আর ও এত রোজগার করতো, আমরা কি ওর টাকায় খেতাম? হ্যাঁ, আমাদের কি এতই খারাপ অবস্থা যে আমরা মেঘের রোজগারের উপর ডিপেন্ড করে থাকবো? আশ্চর্য। দূর, ভেবেছিলাম পুজোটা এবার একটু অন্যরকম করে কাটাবো, সেই পুরনো দিনের মতো বিয়ের আগে যেরকম কাটাতাম, কিন্তু সেটা তো আর উপায় রাখলে না এরা, যা দেখছি। ভেবেছিলাম দেখ সবাই মিলে পরশুদিন যাবো, গিয়ে মেঘের গান শুনবো, আমরা ওর সঙ্গে দেখা হবে, কথা বলবো। না, কিন্তু সেটা হবার না। কিন্তু দেখছি এখানে লোকজন যা সব, তারা মেঘের গান শুনতে যত না আসছে, আমাদের মধ্যে সম্পর্কটা এখন কিরকম চলছে সেটা দেখতে আসছে। তারপর আজে বাজে চারটে কথা বলবে। না না, আমি যাবো কিনা ভাবছি। যাবো আমরা, কারণ না গেলে সেটা ওদের আরো কথা বলার বিষয় হয়ে উঠবে। মেঘ দিদি, মেঘ দিদি দেখো এসছে, দেখেছো? মেঘ দিদি নাকি গান গাইতে আসবে। কই মাইকে তোর গান শুনতে পেলাম না। তুমি উঠে এলে কেন এইভাবে? তোমার তো শরীর খারাপ। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। মেঘ দিদি কোথায়? সুশীলা, তোমার জীবনে বুদ্ধি হবে না? না, মানুষটাকে একবারে এখানে নিয়ে চলে এলে। জানো না মা অসুস্থ। আমি কি করব? আমার কথা তো শুনতেই চাইছে না, বলছে তুই না নিয়ে গেলে আমি নিজেই বাইরে যাব। ও দাদু ভাই, মেঘ দিদি আসবে না? আমি তো মাইকে ওর গান শুনতে পেলাম না। মেঘ দিদির তো আজকে আসার কথা নয়। কি তাহলে যে সবাই বলল মেঘ দিদি, এই তো সুশীলাও তো বললো মেঘ দিদি আজ গান গাইতে আসবে। আজ নয় মা, অষ্টমীর দিন আসবে ও। আজ নয়, অষ্টমীর দিন মেঘ দিদি আসবে? সে তো এখনো 2 দিন বাকি। ততদিন থাকবো কিনা কে জানে। কি ছেলে মানুষই করছো বলো তো? থাকবে না মানে? 2 দিন রেস্ট নাও, দেখবে ঠিক হয়ে গেছো, একদম ভালো হয়ে যাবে। ঠাম্মি চলো, তুমি আমার সঙ্গে চলো, তোমার ঘরে যাই। এই তোমরা খেয়ে নাও, আমি ঠাম্মির সঙ্গে আছি। সুশীলাদি তুমিও খেয়ে নাও, চলো। এত চিন্তা করো না তো, চলো। মায়ের সোডিয়াম লেভেলটা আবার গন্ডগোল করছে মনে হচ্ছে, কালকে একবার টেস্ট করতে হবে। ঠিকই বলেছ, খুব অসংলগ্ন কথাবার্তা বলছে। তোমাদের কেন অসংলগ্ন লাগছে জানি না, ঠাম্মি কিন্তু মেঘকে নিয়ে ভেতরে ভেতরে খুবই উতলা হয়ে আছে। তাও কিছুতেই মেঘকে ফেরার কথা বলছে না, কারণ ঠাম্মির কথায় গিনির বিয়েতে এসে মেঘ খুবই অপমানিত হয়েছিল।
পুরনো কথা ভেবে বসে থাকলে তো হবে না। আমরা যখন সবাই নিজেদের ভুলটা শুধরে নিতে চাইছি, তখন মেঘ ডেফিনেটলি একটা লেভেলে গিয়ে বুঝতে পারবে, নিশ্চয়ই শুনবে আমাদের কথা। তোমরা দেখো, মেঘ দাদাভাইকে ছেড়ে বেশি দিন থাকতেই পারবে না। ও কিন্তু দাদাভাইকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এই যে মেঘ আমাকে বাঁচিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে আমার জন্য, এর অনেকটা কিন্তু আমি দাদাভাইয়ের বোন বলে। ও মুখে যাই বলুক, আসলে এটাই সত্যি কথা। ও পারবে না দাদাভাইকে ছেড়ে থাকতে। একটু রাগটা ঠান্ডা হোক, ও ঠিক ফিরে আসবে দাদাভাইয়ের কাছে। সে ফিরে আসবে হয়তো, কিন্তু নীলকে ওর যোগ্য হয়ে উঠতে হবে। ওদের 1 বছরের বিবাহিত জীবনে এখনো পর্যন্ত নীল কিন্তু নিজেকে মেঘের যোগ্য হিসেবে প্রমাণ করে উঠতে পারেনি। এত ভালো আমি কাউকে কোনোদিনও বাসিনি। নিজেকে একেবারে নিংড়ে দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম। হাজার অপমান অগ্রাহ্য করে ভালোবেসেছিলাম। আঁকড়ে ছিলাম তোমাকে। আমার সব স্বপ্ন শুধুমাত্র তোমাকেই ঘিরেছিল, কিন্তু তুমি এটা কি করলে নীল? কেন এইভাবে আমাকে, আমার স্বপ্নগুলোকে, আমার মনকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিলে কেন? এখন আমি ভাঙা মন নিয়ে কিভাবে জীবন কাটাচ্ছি সেটা আমিই জানি। প্রতি মুহূর্তে ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু আমি বাইরে থেকে কিছুতেই সেটা কাউকে বুঝতে দিচ্ছি না। আড়াল করে রাখছি আমার ক্ষতটাকে। হ্যালো মেঘ, বিমলদা বলছি। তাহলে পরশুদিন আমাদের গাড়ি তোমাকে পিক আপ করে নেবে। তুমি শুধু বলো কোথা থেকে পিক আপ করবে। না, পিক আপ করার দরকার নেই, আমি নিজেই পৌঁছে যাব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তোমার রেমুনারেশনটা কালকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আমি এতগুলো টাকা বাড়িয়ে বললাম ওদের, যাতে ওরা নিজেরাই পিছিয়ে যায়। এতগুলো টাকা ওরা অ্যারেঞ্জ করে ফেললো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।